পরিবর্তন হয়েছে প্রশাসনে, কিন্তু সেই পরিবর্তন বিভিন্ন জায়গায় এই মুহূর্তে অত্যন্ত কাঙ্ক্ষিত, অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজনীয়। এবং যখন যখন এই পরিবর্তনের প্রয়োজনীয়তাগুলো সামনে আসছে তখন আমরা দেখছি একটা অদ্ভুত রকম দলবদল, জার্সি বদলের চেষ্টা। প্রশ্ন হচ্ছে, মানুষকে এই বদলগুলোকে আদৌ ভালো হিসেবে নিচ্ছে? বিগত 15 বছর ধরে যারা ক্ষমতার শিখরে থেকে মৌরসি পাট্টা চালালো, একতরফা মনোপলি চালালো, তারা যদি এখন সাবান দিয়ে মুখ হাত পা ধুয়ে এসে বলে যে আমি যা করেছি সবই তো আমার পরিবার, আমার সদ্যজাত সন্তান, আমার ছেলের মুখের দিকে তাকিয়ে গলা কাঁপিয়ে কাঁপিয়ে, তাহলে কি আদৌ সেটা বিশ্বাসযোগ্য থাকে? প্রশ্ন এই মুহূর্তে এই জায়গাতে বোধহয় সব ক্ষেত্রে এই বদল, জার্সি বদল শুরু হয়ে গিয়েছে, কিন্তু সব থেকে সামনের সারিতে তারা চলে আসেন যাদেরকে আমরা দেখে অভ্যস্ত। এর আগের জমানায় তাদের উপর একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, বুদ্ধিজীবী ট্যাগ। এবার কোথায় বুদ্ধির কোন প্রয়োগ হয়েছে, কত জীবী থাকলে বুদ্ধিজীবী হয় সেটা আমাদের জানা নেই, কিন্তু ঘটনাচক্রে হচ্ছে একটা মোটামুটি নিম্ন বা মধ্য মেধার মানুষজনেরা তারা বিভিন্ন রকমভাবে সরকারের আশপাশে থেকে মুখ্যমন্ত্রীর মঞ্চে গিয়ে একটু জায়গা দাও, আমি মুখ্যমন্ত্রীর পাশে বসি, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী, এরকম গান গাইতে গাইতে কোনো না কোনোভাবে মুখ্যমন্ত্রীর কোনো না কোনো মঞ্চে গিয়ে কখনো তার কবিতা শুনে হাততালি দিয়েছেন, কখনো তার এক সেকেন্ডে একটা কমিউনিটি শুনে অনেক হাততালি দিয়েছেন, এবং সেখানে মূলত সিরিয়ালের জনপ্রিয় মুখ পরিবেষ্টিত থাকতো সেই সমস্ত মঞ্চে। এবং তার আগে ক্যাচিতে গলা মিলিয়েছেন, এরকম অনেক মুখ দেখতে পাওয়া গিয়েছে। তাদের মেধা নিয়ে এখন আর প্রশ্ন ওঠে না, কারণ সত্যি যদি মেধায় ভরসা থাকতো তাহলে মুখ্যমন্ত্রীর মঞ্চের আগু পিছু ঘুরে বেড়াতে হতো না, তার মঞ্চে দাঁড়িয়ে ভিড় করতে হতো না, 21শে জুলাইয়ের মঞ্চে গিয়ে নাচ গান করতে হতো না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সমস্ত মুখেরা যারা বামফ্রন্টের সময়তে বামফ্রন্টের মঞ্চে থাকার চেষ্টা করেছে, বা মঞ্চে না থাকলেও তাদের সহচার্য পাওয়ার চেষ্টা করেছে, মোটামুটি আমি একটুখানি বুদ্ধবাবুর কাছের মানুষ, আলাপ রয়েছে, পরিচয় রয়েছে, আমি তো বামপন্থী বরাবরই, এরকম ট্যাগ নিয়ে চলার চেষ্টা করেছেন, আবার তৃণমূলের সময়তে দিদির অনুগামী হয়ে গিয়েছেন, আবার এখন বিজেপির সময়তে অসাধারণ পরিবর্তন দেখতে পাচ্ছি, মন ভালো হয়ে যাচ্ছে, এটাই তো হওয়ার ছিল বলে এখন দাদার অনুগামী হওয়ার দিকে ঝুঁকছেন। বিষয়টা কি এতটাই সহজ হবে? সত্যি যারা এতদিন ধরে বঞ্চিত থাকলেন, যারা এতদিন ধরে অবহেলিত থাকলেন, এখন আবার যদি পুরনো লোকজনেরাই যদি সেই মৌরসি পাট্টা কায়েম করতে থাকে, জার্সি বদল করে, জামা বদল করে, তাহলে যারা ওই অভাগা বা যারা আসলে প্রকৃত মেধাবী, যারা শুধুমাত্র ওই তৈলমর্দন করতে শেখেননি, তাই বিগত 15 বছর তারা একটুখানি সাইডলাইনই ছিলেন, তারা তাহলে এখনো সাইডলাইনই থাকবেন? এতটাই কি সহজ সমীকরণগুলো? এই সহজ সমীকরণগুলোর একটু সমীকরণের সমাধান করার চেষ্টা করবো আজকের এই রবিবাসরের স্পেশাল শোতে। আমার সঙ্গে যারা রয়েছেন একদম ডান দিকে বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, আমার পাশে রয়েছেন প্রযুক্তিবিদ এবং সিনেমা সমালোচক সুদীপ্ত গুহ, আমার পাশে রয়েছেন চিকিৎসক এবং বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়, রয়েছেন প্রবাসী বাঙালি যুধাজিৎ সেন মজুমদার, এবং আমার সঙ্গে রয়েছেন আরেক বিধায়িকা টালিগঞ্জের পাপিয়া অধিকারী। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালীতে। যেহেতু একেবারে ইন্ডাস্ট্রির বিষয় দিয়ে শুরু করলাম, যদিও বিষয়টা শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে সীমাবদ্ধ নয়, প্রত্যেক ক্ষেত্রে কবিতা মহলে একটা আলাদা করে কমিটি তৈরি হয়েছে, তাদের মধ্যে যারা প্যানেলে নাম আছে তারাই কবিতা পড়েছেন, বাকিরা নাকি কেউ পাতে দেওয়ার যোগ্য নন। সিঙ্গারদের মধ্যে পর্যন্ত এরকম একটা কমিটি তৈরি করে সেই দলে নাম লেখাতে হয়েছে, যারা বিজেপি ঘেঁষা তারা বাদ পড়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে অদ্ভুত রকমভাবে বাম এবং তৃণমূল অদ্ভুত রকম কোথাও একটা লবিতে চলে এসেছে। বাদ পড়ে গেছে বরাবর যারা বিজেপি ঘনিষ্ঠ, যারা রাষ্ট্রবাদী, যারা হিন্দুত্ববাদী, তাদেরকে কোথাও ব্র্যাকেটের বাইরে রাখা হোক। বাকি আমি তুমি আমরা একসঙ্গে এক নৌকায়, ও আলাদা, আমি তুমি ও সে টাইপের একটা ইকুয়েশন বরাবর আমাদের পশ্চিমবঙ্গে যাবতীয় ক্রিয়েটিভ, কালচারাল, সাংস্কৃতিক জগতে বরাবর হয়ে এসেছে। মানে বাম, অতি বাম, সঙ্গে তৃণমূল নিয়ে একটা ব্র্যাকেট তৈরি হয়েছে, আমরা, আর দূরে ঠেলে দেওয়া হয়েছে যারা রাষ্ট্রবাদী, যারা হিন্দুত্ববাদী, তাদেরকে।
প্রশ্ন হচ্ছে, এখন যদি সবাই হিন্দুত্ববাদী সাজতে চান, যদি সবাই বলেন যে নাকি পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে তারা করতে বাধ্য হয়েছিলেন সন্তানের মুখ চেয়ে, তাহলে যারা এত বছর সন্তানের মুখ চেয়ে, যারা ওই তৃণমূলের ঝান্ডা ধরেননি, যারা ওই ব্র্যাকেটে ঢোকেননি, যারা নিজেদের হিন্দুত্ববাদী বলে গর্বের সঙ্গে পরিচয় দিয়ে এসেছেন, তারা তাহলে কি করবেন? ভারী অদ্ভুত নয় সমীকরণটা? কারণ দিনে দিনে প্রত্যেককে দেখছে একটা একটা করে প্রেস কনফারেন্স করছেন, মুখ খুলছেন, হচ্ছেটা কি এটা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।